দেখবেন কিছু মেয়েদের জীবন হয় লোহার তৈরি। ওরা বাবার পরি কিংবা মায়ের আহ্লাদি হয় না। ওরা হয় সব জায়গায় মানিয়ে নেয়া, সব কিছুই করতে পারা শক্তিশালী বেটি মানুষ। ওরা ছোটবেলা থেকে কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস শিখে বড় হয়। ওরা মাছের বাজারেও যেতে পারে, বাস টেম্পোতেও চড়তে পারে। বিয়ের পরে ওরা আরও 4 গুণ শক্তিশালী হয়। এই শক্তিশালী জীবনটা যাপন করতে গিয়ে ওদের তেমন কোনো সমস্যাই হয় না, কেবল একটা অসুবিধা হয়। যেহেতু ওরা শক্তিশালী বেটি, তাই ওদের গলা হয় চড়া, ভাষা হয় একটু কম মিষ্টি। আবার দেখবেন কিছু মেয়েদের জীবন হয় কিছুই পারি নার জীবন। ওরা জার্নি করতে পারে না, বাজারে যেতে পারে না, রাস্তা পার হতে পারে না, একা চলতে পারে না, সবখানে থাকতেও পারে না। পুস্তকলার মাস্তুল থেকে উঠা আসলেও ওরা হয় প্রিন্সেস। ওরা থাকে নিজের জগৎ নিয়া। পার্সোনালি প্রিন্সেস হওয়ার কারণে ওরা কথায় কয় প্যান প্যান করে, আস্তে ধীরে, ভাষা হয় তুলনামূলক মিষ্টি। ওদের উপর কোনো দায়িত্ব আসে না, কারণ ওরা তো কিছুই পারে না। বরং ওদেরকে বাকিরা সবাই মিলে আদর আপ্যায়ন করে। আর আপনি শক্তিশালী বেডি হওয়ার কারণে আপনার চামড়া হয় মোটা, দায়িত্ব হয় চওড়া। আপনার আদর যত্ন কিছুই লাগে না, বরং আপনার দোষের শেষ নাই। তবে একটা বুদ্ধি দেই, যেহেতু আপনি শক্তিশালী বেটি মানুষ, শেষ চেষ্টা হিসাবে আপনি নিজের হাড্ডিগুলো দিয়ে স্যুপ রেঁধে আশেপাশের সকলকে খাওয়ানোর ট্রাই করতে পারেন। কিন্তু আগেই বলে রাখছি, স্যুপে লবণ কম বা বেশি দিলে কিন্তু আবারও আপনার দোষ হতে পারে। তাই দোষের কথা না ভেবে চোখ বুজে যেভাবে আছেন সেভাবেই থাকুন। রেওয়ার্ড একদিন পাবেনই পাবেন। নারী বড়ই রহস্যময়, গুরুত্বের অভাবে নীরবে দূরত্ব বাড়ায়, আর ভালোবাসা পেলে নিজের সর্বস্ব উজাড় করে দেয়। পুরুষও ঠকে, কিন্তু নারীকে ঠকানো হয় অদ্ভুত এক যত্নে, যেখানে ব্যথা থাকে, প্রমাণ থাকে না। অভিযোগ জমে, কিন্তু ভাষা হারিয়ে যায়। শেষে পড়ে থাকে নিথর প্রাণহীন এক দেহ, যার ভেতরে জ্বলতে থাকে নির্বাক নিভৃতে পুরো আত্মা। সমস্ত ভালোবাসা আর স্বপ্নের ভস্মে ঢাকা এক অস্তিত্ব, অদেখা, অশ্রুত, অথচ অনুভবযোগ্য এক বেদনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম ছোটোখাটো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকালবেলা কাজকর্ম শেষ করে আজকে আমি মেশিনে বসে পড়েছি। আতিকার জন্য যে ড্রেসটা কিনে এনেছিলাম, তো সেটা হয়তো বা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হাতে যেহেতু একদমই সময় নেই, তো ভাবলাম ওর ড্রেসটা আমি নিজেই মেক করে ফেলি। তো এখানে আমি কিন্তু কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আর কি পছন্দ করে এনেছি। যখন দোকানে গিয়েছিলাম কয়েকটা ড্রেসই আমার পছন্দ হয়েছে, পরে ভাবলাম যে না, যেহেতু মেয়ে পরবে, ওর একটা পছন্দ আছে। ভিডিও কলে ওকে দেখানো হয়েছিল, পরবর্তীতে ও এই ড্রেসটাই পছন্দ করেছে। তো এই তো নিজের হাতেই আমি আমার ইচ্ছে মতন আর কি, পছন্দ মতন আমি ওকে মেক করে দিচ্ছি। আর যেহেতু গরম, বাড়িতে যাব, তো সেই জন্য কটনের মধ্যেই বাচ্চাদের ড্রেসগুলো আর কি মেক করার চেষ্টা করেছি। আর ছোটো বেবিকে নিয়ে তো এখন কাজ করে একটু হিমশিম খেয়ে যাই। তারপরেও দেখা যায় যে গ্যাপে গ্যাপে ওকে একবার সময় দিই, সংসারকে একবার সময় দিই, আবার মেশিনে কাজ করে যাচ্ছি। এই তো ওর পায়জামাটা আমি কিভাবে মেক করছি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে আমি লেস দিয়ে একটু মানে ডিজাইন করার চেষ্টা করছিলাম, যাতে একটু সুন্দর লাগে আর কি। অনেকে আবার আছে যে পায়জামাতে রাবার যে আমরা লাগাই, তো সেটা নাকি অনেকে পারে না। তো যারা পারেন তো পারেন, আলহামদুলিল্লাহ। যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি মনে করি যে উপকার হবে। তো আমি একদম ইজিভাবে, সহজে যেভাবে আর কি রাবারটা লাগাই কোমরে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো এখানে আমি পায়জামাটা সেলাই করে নিয়েছি, আর এখানে মাপ মতো আমি রাবারটা নিয়ে নিয়েছি। তো এই তো একটা সাইড একটু খোলা রেখেছিলাম, এখান দিয়ে আমি আর কি রাবারটা ভিতরে সেট করে নিচ্ছি। তো মুখে বলে আর কি বুঝাবো, যারা একটু চেষ্টা করবেন, মনোযোগ দিবেন আর কি, দেখলে হয়তো বা বুঝতে পারবেন। তো এই তো রাবারটা ঢুকানোর পর 2টা রাবার আমি এইভাবে অ্যাটাচড করে দিচ্ছি। অ্যাটাচড করার পর যে মুখটা খোলা ছিল সেটাকে আমি সেলাই করে নিব। তারপর পরবর্তীতে সম্পূর্ণ রাবারটা আমি একবার আর কি ঘুরিয়ে সেলাই করে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এভাবে সহজ নিয়মেই আপনারা চাইলে আর কি রাবারটা লাগিয়ে নিতে পারেন।
এই তো রাবার ঢোকানো হয়ে গিয়েছে, তো উপর থেকে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু রাবার দেওয়া হয়েছে ভিতরে, তো একটু টেনে টেনে কাপড়টাকে তারপর সেলাইটা দিতে হবে। তো আপনারা কে কে বাড়িতে ঈদ করবেন অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। তো আমি তো এবার অনেক দিন পর বাড়িতে যাচ্ছি, বাচ্চারা অনেক খুশি, অনেক আগ্রহ নিয়ে আছে যে কবে যাবে, ওরা শুধু দিন গুনছে এই আর কি। আর আমার আজকের এই ব্লগটি কে কোন জায়গা থেকে বসে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। জানতে পারলে আমার কাছে ভালো লাগবে যে আমার ব্লগটি আপনারা কে কোন জায়গা থেকে বসে দেখছেন বা কোন কোন পর্যন্ত আমার ব্লগটা পৌঁছে গিয়েছে। তো সেটা জানতে পারলে আর কি আমার কাছে ভালো লাগবে। তো এই তো আমি পায়জামাটা কমপ্লিট করে নিয়েছি, সেই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কেমন হয়েছে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, আতিকাও অনেক বেশি পছন্দ করেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যেহেতু আমার হাতে সময় একদমই কম আর সংসার বাচ্চা নিয়ে একটু ব্যস্তই আছি, তো তেমন একটা ডিজাইন করার আর কি সময় পাচ্ছি না। তো সিম্পলের মধ্যেই বাচ্চার মন মর্জি মতো আমি সেলাই করে নিয়েছি। আর এই মুহূর্তে তো টেলার্সের কাছে যাওয়াই যাবে না, তো তাদের যা অর্ডার নেওয়ার নিয়ে নিয়েছে আর কি। তো এখন এই মুহূর্তে অর্ডার দেওয়াই যাবে না, আর দিলেও কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে, ঈদের আগে একদমই পাবো না। তো সেই জন্য আমি যতটুকু পেরেছি সেভাবেই আর কি সেলাই করে নিয়েছি। আর এই হচ্ছে ড্রেসটা, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমি হাতাতেও একটু লেস দিয়ে দিয়েছি। তো এই তো পায়জামা আর ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো এই তো ইফতারের সময় হয়ে গিয়েছিল, বাহির থেকে কেনা ইফতার আনা হয়েছে, তো এখানে আমরা মা মেয়েরা মিলে আর কি ইফতারটা করে নিব। তা আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।